কখনো কখনো এমন কিছু থাকে যেটা না চাইলেও আমাদের করতে হয়। ঠিক যেমন আজকের এই ভিডিওটা আমার ইউটিউবের সবথেকে বেশি ভিউ পাওয়া ভিডিও। ভিউ ছিল 27K, 27,000, কিন্তু তাও আমাকে ইউটিউব থেকে মুছে ফেলতে হলো, কারণ কিছু একটু লেখা স্পেলিংয়ের প্রবলেম ছিল। তো সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু করছি পুরনো একটা ভিডিওকে নতুন করে তুলে ধরা। আমরা যেভাবে বড়ির ব্যবসাটা শুরু করেছিলাম শেয়ার করব সেই ভিডিওটাই। এখানে আমি 1.5 কিলো বিউলির ডাল খুব ভালোভাবে ধুয়ে এটাকে এখন ভিজিয়ে রেখে দেবো। বড়ি আমরা যেদিন দিই তার আগের দিন বড়ির সমস্ত কাজবাজ করে রাখি। তবে বড়ির ব্যবসাটা কিন্তু প্রথমেই হুট করে শুরু করিনি। প্রথমের দিকে আমাদের বাড়িতে একটা চাল কুমড়ো হয়েছিল এবং সেটার জন্য কিছু ডাল এনে আমরা বড়ি দিয়েছিলাম। সেটা কয়েকজন দেখে এবং দেখার পরে তারা বলে তাদের একটু দিই, তাদের খুব ভালো লাগে এবং ভালো লাগার পরে তারা বলে আরও কিছু বড়ি বানাতে তারা কিনবে। তখন না জানি দাম, না জানি কিছুই ছিল না। পাশে যে দোকান থেকে আমরা জিনিস নিই, মুদি দোকানে, ওনাদের দোকান থেকে মেপে এনেছিলাম। যারা কিনবে তারাই আমাকে দাম বলে দিয়েছিল কত করে বেচবো। তো তাদের কথা মতোই শুরু করলাম এই ব্যবসা। যথারীতি করতে করতে প্রায় 2 বছর পেরিয়ে গেছে। সন্ধেবেলার দিকে ডালগুলোকে খুব ভালোভাবে আবারও ধুয়ে নিয়েছে। ডালের মধ্যে যেহেতু বিউলির ডালের খোসা থাকে কালো কালো, সেই খোসাগুলোকে বাদ দিতে হয়েছে, নাহলে ডালের রঙটা একটু ছেড়ে যায়। আর তার সাথে যদি কিছু কাকড় টাকড় থাকে যাতে কাকড়গুলোও না থাকে, তাহলে যখন বড়ি হবে বড়ির মধ্যে যদি সেই কাকড় বাঁধে খাওয়ার সময় তাহলে খুবই বাজে খেতে লাগবে। আর এখানে মোট ছিল 2.5 কিলো বিউলির ডাল, তার থেকে 1.5 কিলো বিউলির ডাল এখন ভিজিয়ে করা হবে বড়ি। আর আগে আমি 1 কিলো করেছি। আর যে চাল কুমড়োটা মা এখন ঘষছে এই চাল কুমড়োটা দিয়ে 2.5 কিলো বিউলির ডালের বড়ি দেওয়ার কথা ছিল, আমি 1 কিলো বড়ি আগেই দিয়ে দিয়েছি। বাদবাকিটা চাল কুমড়োর বড়ি মা দিচ্ছে। এখানে চাল কুমড়োর পরিমাণ যদি বলেন, দেখুন বিভিন্নজন বিভিন্ন রকম দেয়। কেউ 2.5 কেজি দেয় সমান সমান, কেউ আবার হাফ হাফ দেয়। আর চাল কুমড়ো যতই দিন না কেন কমে যায়। এখানে চাল কুমড়োটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চাইলে বড়ির ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা আগেও পেয়ে যাবেন। আর কিছুটা ডাল আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, কিন্তু যেহেতু বিউলির ডাল খুব পরিমাণে আঠা হয় সেই ক্ষেত্রে মিক্সিটা অনেক পুরনো বলে খুব একটা কাজ করছে না, তাই কিছুটা করে হাফ পেস্ট করছে আর বাদবাকিটা মা শিলে পেস্ট করে নিচ্ছে। যথেষ্ট সময় লাগে। আমরা বিউলির ডাল পেস্ট করতে বসেছিলাম সন্ধ্যে 7টা নাগাদ আর উঠেছিলাম রাত 10:30 নাগাদ। এতটা সময় লেগেছিল শুধুমাত্র বিউলির ডালটা আমাদের পেস্ট করতে। প্রচণ্ড পরিমাণে একটা খাটনির কাজ। যাদের মেশিনে করে সেটা আলাদা, আমাদের তো মেশিন নেই, ঘরে টুকি নর্মালেই করি। তো চলে এসেছি পরের দিন সকালে বড়ি দিতে। আর এই যে সেই চাল কুমড়ো, অতটা পরিমাণে চাল কুমড়ো, এখানে প্রায় 1.5 কেজি চাল কুমড়ো হয়েছে ওইটুখানি। এখন চাল কুমড়োর সাথে ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোটাই নির্ভর করছে আপনার বড়ির পরিমাণটা বা বড়ির যে সৌন্দর্য বা বড়ির খাওয়ার যে টেস্ট সবটাই নির্ভর করছে এই ফেটানোর উপরে। যত বেশি সুন্দরভাবে ফেটিয়ে ফেলতে পারবেন ততই দেখবেন আস্তে আস্তে ডালের রঙটা হালকা হচ্ছে, সাদা ধবধবে হচ্ছে ও অনেকটা হালকা হতে শুরু করেছে। যেমন আমরা কেকের ক্রিম করার জন্য ফেটিয়ে ফেটিয়ে হালকা করি। আর বড়ির জন্য তৈরি বোঝার জন্য একটা পাশে জলের পাত্র নেবেন, অল্প একটু জল, তার মধ্যে ছোট্ট একটু ডো দিয়ে দেখবেন। যদি দেখেন বড়িটা হালকা ভাসছে বুঝবেন একদম পারফেক্ট হয়েছে আপনার ফেটানো। তো যথারীতি আমি ফেটিয়ে দিচ্ছিলাম, সাথে সাথে মায়ের সাথে একটু বড়ি দিয়েও দিচ্ছিলাম, কারণ যেহেতু আমাদের প্রচুর পরিমাণে একটা সময় বড়ি দিতে হতো। 9 করে প্রায় 1 বছরে, মানে প্রত্যেক বছর আমরা 3 বছর মতন বড়ির ব্যবসা করেছিলাম। কিছু না হলেও প্রায় 15 কিলো ডালের তো বড়ি দিতেই হতো। তো যার জন্য প্রায় দিন যেদিনই রোদটা একটু ভালো থাকতো সেদিনই চেষ্টা করতাম দেওয়ার। আগের দিন অবশ্য দেখে নিতাম। তবে এরকম অনেক হয়েছে বড়ি প্রচুর নষ্টও হয়েছে। অনেকে বলে 1 রোদে নাকি বড়ি শুকিয়ে যায়। তবে 1 রোদে কিন্তু সত্যি কথা বলতে হয়তো যাদের রোদটা খুব বেশি বড়ি হয়তো শুকালে শুকায়, তবে আমি বলবো 1 রোদে বড়ি সেইভাবে শুকায় না। হালকা একটু শুকিয়ে গেলেও আপনাকে পরে আবারও রোদে দিতে হয়। আমরা রীতিমতো এই বড়ি 3 দিন খুব ভালোভাবে রোদ খাইয়ে নিই। প্রথমের দিনটা সুন্দরভাবে যদি বড়িতে রোদ পাই তাহলে শুকিয়ে গেলে আবার পিঠটা উল্টে দিই, মানে কাপড়টা উল্টে দিয়ে আবারও পরের পিঠটা দিয়ে শুকিয়ে নিই। এইভাবে টানা 3 দিন করি, তারপরে যে তৈরি হয়ে যায় বড়ি। আর এখানে মা অল্প অল্প করে ডাল নিচ্ছে আর বড়ি দিচ্ছে। ফাইনালি হয়ে গেছে। এটা কিন্তু 1.5 কিলো ডালের বড়ি, মাত্র এইটুখানি হয়েছে। এখন এটা 3 দিন টানা শুকাবে। এই যে প্রায় আজ 3 দিন হয়ে গেছে এবং বড়ি একদম শুকিয়ে গেছে।
আর বড়ি শুকিয়ে গেছে বোঝার আরও একটা ভালো উপায় হলো, আপনি যখন কাপড় থেকে বড়িটা তুলবেন দেখবেন খুব সহজেই কাপড় থেকে উঠে আসছে, এবং একটা বড়ি হাতের সাহায্যে যদি একটুখানি চিপে ধরেন দেখবেন বড়িটা একদম মুচমুচেভাবে ভেঙে যাচ্ছে। তার মানে বুঝুন বড়িটা একদম ঠিকঠাক হয়েছে। আর বড়ি যদি প্রথম দিনই সুন্দর রোদ পায় সেক্ষেত্রে বড়িও কিন্তু একদম সাদা ধবধবে তৈরি হয়। বড়ি বানাতে যে বেশ অনেকগুলো অভিজ্ঞতা অর্জন করেছি এই বড়ি দিতে যে। তবে এখন এবছর আর দিই না, কারণ ইদানিং কী হয়, রোদটা সেইভাবে আসে না আর প্রচুর বড়ি নষ্ট হয়ে যায়। তো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন। সকলে খুব ভালো থাকুন।